কি গো, কখন দিয়ে তো সাজাচ্ছ? তোমার সাজানো হলো? এই হয়েছে। বাহ, খুব সুন্দর সাজিয়েছো তো। কি কারণে সাজিয়েছো একটু বন্ধুদের একটু বলো। বন্ধুরা জানে না কি কেন সাজিয়েছি। আরে বন্ধুরা তো জানে, তা একটু বলো। তাহলে চলো, বন্ধুদেরকে বলার আগে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে, চলো, এই দেখো, দেখেছো? ইনি হচ্ছেন আমার ঘরের মা। যে এইটা হচ্ছে আমার ঘরের মা, রূপে এক্কেবারে লক্ষ্মী, আর গুণে এক্কেবারে সরস্বতী। সারা দিন বই নিয়ে বসে থাকে, জানো তো? বই নিয়ে খালি পড়াশোনা ছাড়াও কিছু ভালোবাসে না, বেশি কথাও বলে না। তো যেহেতু স্বয়ং মা লক্ষ্মী সরস্বতী আমার ঘরে বিরাজমান, তাই আমি খুব নিষ্ঠা সহকারে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো করি এই মায়ের জন্য। তাই তো, যেহেতু মা নিজেই তো আমার ঘরে বিরাজমান, মা সরস্বতী আমার সোনা মা। মা, চল দেখাই। নাও তাহলে তুমি একটু বন্ধুদের দেখিয়ে দাও। দাও, চলো তাহলে, চলো দেখাই। দেখো, কাল রবিবার, শ্রী পঞ্চমী প্রায় 12টার পর লেগেই যাচ্ছে, সরস্বতী পুজো। তাই আজকে শনিবার, আমি সন্ধেবেলায় বাজার হাট সেরে পুজোর, দেখো, তোমাদের দাদাভাই আর আমি মিলে সমস্ত বাজার হাট করে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। তারপর বাজার থেকে এসে মাকে, মা সরস্বতীকে তার নিজের জায়গায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। দেখছো? তোমরা কিন্তু দেখে বলবে আমার মাকে সাজানো কেমন হয়েছে। জানো তো, প্রত্যেক বছর না এই মাটির প্রতিমা কেনা ভীষণ ঝামেলা হয়ে যায়। তোমাদের দাদাভাই বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, আমিও একা একা সেভাবে কিনে উঠতে পারি না। জানো তো, মেয়ে যখন ছোট ছিল, যখন ওর বয়স 5 বছর, তো একবার হয়তো আমি মাটির প্রতিমা কিনে পুজো করেছিলাম। তা সেই বছরই বুঝেছি মাটির প্রতিমা কিনতে গিয়ে কত সমস্যা হচ্ছিল। তো তার পরের বছরই আমি পিতলের মা সরস্বতী মাকে এনে আমি প্রতিষ্ঠা করে বসিয়েছি। দেখো, তোমরা কিন্তু দেখে বলো, হ্যাঁ, আমার মাকে সাজানো কেমন হয়েছে। যেহেতু কালকে সকাল সকালই মোটামুটি শ্রী পঞ্চমী লাগার সাথে সাথেই ঠাকুরমশাই চলে আসবে, সেই কারণে আমি আজকে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। ও হ্যাঁ, জানো তো, আজকে পুজোর বাজার করতে গিয়ে একটা বিষয় ভীষণ আশ্চর্য লাগলো। তোমরা তো সবাই জানো পুজোর সময় ঘটে, ঘট প্রতিষ্ঠা করার সময় শীষ দেওয়া ডাব লাগে। সেই ডাব খুঁজতে গিয়ে নাজেহাল। বাজারে একজন কি দুজনের কাছেই ডাব রয়েছে, তাও ডাবের যা দাম, হাত দিলেই ছ্যাঁকা লাগছে। সে তো এই টুকু শীষ দেওয়া ডাবগুলো 60 টাকার নিচে একটা পয়সাও কমাতে চাইছে না। যা দিনকাল আসছে, আর 2-1 বছর পরে অনেক জিনিসই তো বিলুপ্ত হয়ে